হুগলি জেলার ভদ্রেশ্বরের কাছে অবস্থিত গৌরহাটি। পুরনো ফরাসি নথিপত্রে যা গেরোটি তাই আজকের গৌরহাটি। এখানেই গঙ্গার পাড়ে থাকতেন ব্যবসায়ী ও কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি। সেখানে এক বট গাছের নিচে বসে গান গাইতেন। 19 শতকে কবি গানের জন্য তিনি ছিলেন সুপরিচিত। The night, you are the moon, beaming with joy and grace. I'm a fool with my arms away. I hold your smiling face. গৌরহাটিতে ছিল এক ঐতিহাসিক প্রাসাদ। ফরাসি শাসন আমলে চন্দননগরের অংশ হিসেবে এই গৌরহাটি হয়ে ওঠে অত্যন্ত সমৃদ্ধিশালী। 1769 থেকে 1787 সালের মধ্যে ফরাসি গভর্নর জন ব্যাপটিস্ট শেভালিয়ারের আমলে গঙ্গার ধারে গৌরহাটির প্রাসাদটি ছিল ফরাসি স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন। পলাশীর প্রান্তরে নবাবের পরাজয়ের পর বাংলায় তখন ব্রিটিশ শাসনের সূচনা ঘটে গেছে। সালে মসনদ থেকে নবাব মীর কাসিম ক্ষমতাচ্যুত হওয়ার পর শেভালিয়ার চেয়েছিলেন ফরাসিদের সমর্থনে ইংরেজদের নিয়ন্ত্রণ থেকে বাংলাকে মুক্ত করতে। নবাবের সঙ্গে তিনি দেখাও করেন। ব্রিটিশ গভর্নর হ্যারি ওয়েরেলস্ট, গভর্নর ওয়ারেন হেস্টিংস ও তার স্ত্রী গৌরহাটিতে প্রায়ই আসতেন। গৌরহাটিতে আজও রয়েছে ফরাসি আমলের একটি পরিত্যক্ত থানা। গঙ্গার পশ্চিম পাড়ে গৌরহাটির ঐতিহাসিক প্রাসাদের জায়গাতে পরবর্তীতে গড়ে ওঠে জুট ব্যবসায়ীদের বাণিজ্যিক কুঠি। ব্রিটিশ কিছু কর্মকর্তার সঙ্গে শেভালিয়ারের সুসম্পর্কও ছিল, তবে শেভালিয়ারের আচরণ ইংরেজদের ভাবিয়েছিল। ফরাসি ও ইংরেজদের মধ্যকার যুদ্ধ বিগ্রহ এবং পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক প্রাসাদের পতন ঘটে। কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পুজো করছেন 1762 সালে। কারণ উনি মুঙ্গেরে জেলে বন্দী ছিলেন। জেল থেকে ফেরার পথে ওনার হঠাৎ খেয়াল হয় মানে উনি দেখেন যে দুর্গাপুজো বিসর্জন হচ্ছে। তখন উনি ফিরে আসেন, এসে
পণ্ডিতদের সঙ্গে পরামর্শ করে উনি দুর্গাপুজোর ঠিক 1 মাস পর কৃষ্ণনগরে প্রথম জগদ্ধাত্রী পুজো করেন। আসলে জগদ্ধাত্রী তো দুর্গারই আর একটা রূপ, এবং সেটা সাল 1762। এবং চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো হয় সেটা লোকে বলে যে কৃষ্ণনগরের চালের ব্যবসায়ীরা এখানে আসে, ওরা ওরম জগদ্ধাত্রী পুজোর সময় ফিরতে পারেনি, তখন এখানকার ফরাসি গভর্নমেন্ট ছিল, তাদেরকে অনুরোধ করেন তারা যে তারা এখানে জগদ্ধাত্রী পুজো করতে চান। সেইভাবে এখানে জগদ্ধাত্রী পুজো চালু হয়, এবং কথিত আছে যে ইন্দ্রনারায়ণ চৌধুরী তিনি নাকি এখানে প্রথম জগদ্ধাত্রী পুজো চালু করেন, এবং সেটা এখানকে বলা হচ্ছে আদি মাতা, সেটা চাউলপট্টির পুজো। কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে 1762 যদি কৃষ্ণনগরের পুজো হয়, তাহলে চন্দননগরের পুজো হয় 1762 বা তারপরে, কিন্তু ইন্দ্রনারায়ণ চৌধুরী মারা যান 1756 সালে। ফলে এই গল্পটা কিছুতেই মান্যতা দেওয়া যায় না। আরেকটি কাহিনী আছে, সেটা হচ্ছে এই রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্কিত। ও রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ছিলেন দাতা রামসুর, তিনি থাকতেন গৌরহাটিতে। আসলে গৌরহাটি হচ্ছে চন্দননগরের একটি ছিটমহল, ভদ্রেশ্বরের সীমান্তে একটি অঞ্চল ছিল, সেখানে ফরাসিদের একটি বাগান বাড়ি ছিল, এবং সেখানে থাকতেন দাতারাম সুর। বলে দাতারাম সুরকে যদি চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর স্রষ্টা বলা হয়, তিনি যদি চালু করে থাকেন, সেটা হওয়া সম্ভব, এবং সেটা হচ্ছে ওই গৌরহাটিতে। এবং যতদূর জানা যায় যে দাতারাম সুর বাড়িতে যে পুজো করতেন, উনি মারা যাওয়ার পর তার দুই বিধবা কন্যা ওই পুজোটা চালু রেখেছিলেন, কিন্তু এক সময় ওরা আর পারেনি করতে, অর্থনৈতিক কারণ বা অন্য কোনো কারণ হতে পারে, ফলে বারোয়ারি পুজো হয়ে যায়। এবং সেই পুজোটাই হচ্ছে এখনকার তেঁতুলতলা শোভাযাত্রাটা যেটা হয় চন্দননগরের সমস্ত পুজো জিটি রোড দিয়ে গিয়ে জ্যোতির মোড় থেকে আবার সেটা বাঁদিকে ঘুরে গিয়ে গঙ্গার ধারে স্ট্যান্ড রোডের দিকে চলে যায়। এবং কয়েকটা প্রতিমা, চন্দননগরের প্রতিমা যাওয়ার পরে এবার ভদ্রেশ্বর থেকে যে সমস্ত ভদ্রেশ্বরে যে সমস্ত জগদ্ধাত্রী পুজো হয় তারা ঢোকে, এবং ওরা ওই তেঁতুলতলা পুজোর জন্য খুব অপেক্ষা করে থাকতো এই কারণে যে ওখানকার স্থানীয় যারা বয়োজ্যেষ্ঠ তারা বলে যে ভদ্রেশ্বর থেকে একটি প্রতিমা আসে, যে প্রতিমার হাতি নেই, এই যে প্রতিমা মালার প্রতিমা, মানে ওখানে এত মালা পড়ে প্রতিমা। এবং এইখান থেকেই বলি যে ওই যে বলতো যে এমন একটা জগদ্ধাত্রী ঠাকুর যে ঠাকুরের হাতি নেই, অর্থাৎ জগদ্ধাত্রী প্রতিমা কি যে দেবী জগদ্ধাত্রী সিংহের পিঠে রয়েছেন, এবং ওই সিংহ গজাসুর বা করিন্দ্রাসুরকে মেরে সেই প্রতিমার মূর্তির রূপ, অর্থাৎ সিংহের পায়ের নিচে একটি হাতি থাকে। কিন্তু এই যে তেঁতুলতলার পুজো, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে যারা প্রতিমাটা তৈরি করতে দেখে এবং একটু যদি নজর করে দেখে, যে ওই প্রতিমার তেঁতুলতলার জগদ্ধাত্রী প্রতিমার সিংহের পায়ের নিচে হাতির বদলে একটি গোলক থাকে, নীল রঙের একটি গোলক থাকে। তা আমাদের ধারণা ছিল যে ওটা হয়তো পৃথিবীর প্রতীক, কিন্তু এই যে গোলক, সিংহের নিচে গোলক, এটা কিন্তু জগদ্ধাত্রী প্রতিমার রূপ নয়। যদি আমরা একটু হিন্দু আইকনোগ্রাফি বা প্রতিমার যে মূর্তির রূপ তা নিয়ে যদি একটু নাড়াচাড়া করে তারা দেখতে পাবো, এই রূপটা হচ্ছে কিন্তু গন্ধেশ্বরী দেবী। গন্ধেশ্বরী দেবী কারা পুজো করতেন? পুজো করতেন গন্ধবণিকেরা, অর্থাৎ যারা গন্ধদ্রব্য, মানে বিশেষ করে মশলা ব্যবসা করে, তাদেরই বলা হতো গন্ধবণিক। এবং দাতারাম সুর কিন্তু একজন গন্ধবণিক ছিলেন। আসলে জগদ্ধাত্রী প্রতিমা এবং গন্ধেশ্বরী প্রতিমা রূপ বর্ণনা প্রায় একই রকম। ফলে এটা নিয়ে আমি যখন লিখি তখন অনেকেই এটার প্রতিবাদ করেছিলেন, বলছেন না ওটা জগদ্ধাত্রী। আসলে জগদ্ধাত্রীর রূপ এবং জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্র প্রায় কাছাকাছি।
দেবীর যে আইকনোগ্রাফি যে কি থাকে বা আমাদের ধ্যান মন্ত্র কি থাকে এইগুলো নিয়ে খুব একটা চর্চা হয় না বলে এই তফাৎ গুলো, এই সূক্ষ্ম তফাৎ গুলো কিন্তু আমরা খেয়াল করি না।